সুদামা বলছে, ভাই কানাই, তুই সে একই রকমই আছিস দেখতে, অবিকল যেমনটি ছিলি গুরুকুলে। সুদামাজি বললেন, ভাই কানাই, একটা কথা বলতো ভাই, তুই কি বিবাহ করেছিস? গোবিন্দ বললেন, হ্যাঁ ভাই করেছি। এবার কানাই জিজ্ঞেস করছেন, সুদামা তুমি কি বিবাহ করেছো? সুদামাজি বলছেন, দেখ ভাই কানাই, বিবাহ করার ইচ্ছা ছিল না আমার, কিন্তু ওই যে পিতা মাতা আমাকে জোর করে বিবাহ দিয়েছেন। গোবিন্দ বললেন, নিশ্চয়ই তোর স্ত্রী তোর মতো সুশীল হবে। সুদামা বললেন, না ভাই, সে শুধু সুশীল নয়, তার নামও সুশীলা। কানাই, তাহলে বৌদির সঙ্গে দেখা করিয়ে দে। গোবিন্দ ইশারা করলেন রুক্মিণীকে। রুক্মিণী এলেন। সুদামা আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী ভব, সদা সৌভাগ্যশালী ভব। সত্যভামা এলেন, তাকে আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী ভব, সদা সত্য সৌভাগ্যবতী ভব। জাম্বুবতী এলেন, তাকে আশীর্বাদ দিচ্ছেন। কালিন্দী এলেন, তাকে আশীর্বাদ দিচ্ছেন। নাগনি এলেন, তাকে আশীর্বাদ দিচ্ছেন। লক্ষণ এলেন, তাকে আশীর্বাদ দিচ্ছেন। এরকম আশীর্বাদ দিচ্ছেন। আর সুদামা যখন প্রণাম করছেন, সুদামাজিকে শুধু আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী ভাবো, আশীর্বাদ দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। আর একজন দুজন করতে করতে দাঁড়িয়ে যাচ্ছেন, লাইন তো বেড়ে যাচ্ছে, 2 জন 5 জন 10 জন 20 জন 50 জন হয়ে গেছে, 100 জন 200 জন লাইনে দাঁড়িয়ে গেছে। আর সুদামা আশীর্বাদ দিয়ে যাচ্ছে, সদা সুখী ভাবো, সদা সুখী ভাবো। এই যে সদা সৌভাগ্যবতী ভব, সদা সুখী ভব আশীর্বাদ দিতে দিতে সুদামাজির হাত ব্যথা হয়ে গিয়েছে। আপনি নিজেই তুলে দেখুন না, কাউকে যদি 1 বার 2 বার 5 বার 10 বার 100 বার হাতটা তুলুন, 2 বার আর নামান, 200 বার তুলে দেখুন, আপনার হাত ব্যথা হবেই হবে। সুদামাজির হাত খুব ব্যথা হয়ে গিয়েছে, তিনি আর হাত তুলতে পারছেন না। এবার তিনি ডাকছেন কানাইকে, কানাই এদিকে আয়, কানটা এদিকে দে। কানাই এসেছে, বলছে, কি হয়েছে বল। তোকে আমি কি বললাম? তোকে বললাম বৌদির সঙ্গে আলাপ করিয়ে দে, তুই কিনা পুরো দুয়ারকা পুরী সবাইকে ডেকে নিয়ে এলি। গোবিন্দ বলছে, না ভাই না, এরা সবই তোর বৌদি, এরা সব আমার বৌদি। ভগবান! সুদামাজি তো একদম অবাক হয়ে গিয়েছে। সুদামা বলছেন, দেখ ভাই কানাই, একটা বিয়ে করলি, আমার কথা তোর মনেও পড়লো না, না? 2টো বিয়ে করলি, 5টা বিয়ে করলি, 10টা বিয়ে করলি, আমার কথা মনেও পড়লো না? আর কতজন আছে লাইনে? বলছেন, সবে তো লাইন শুরু হয়েছে, এই লাইন অনেক দূর। বলছে, কত? বলছে, 16,108। হা ভগবান, 16,108 সব আমার বৌদি? বলে, হ্যাঁ। বলে, 16,108 এতটা বিয়ে করলি, তাহলে একবারের জন্য তো বন্ধুর কথা তোর মনে পড়া উচিত ছিল। বিয়েটা তো বন্ধু বান্ধবদের সবাই আগে ডাকে। তাই বললেন, দেখ ভাই, কি হচ্ছে জানিস, আমি আমার বিবাহতে আমার পিতা মাতাকে পর্যন্ত ডাকতে পারিনি। লোকের বিবাহ 1-2 করে হয়, আর আমার বিবাহ না পাইকারি হারে হয়ে গিয়েছে। হ্যাঁ, বলছেন, এই যে দেখছিস পরপর দাঁড়িয়ে আছে 8 জন প্রধান পটরানী, এরা মুখ্য রানী। এরা কত সংখ্যায়? 8 জন। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী, হ্যাঁ, লক্ষণা, এরা পরপর 8 জন প্রধানা। আর এই যে 16,100 জন কি হয়েছিল জানি, সেটা একবারে হয়েছে। তো আজকে সুদামা বলছে, কানাই, এতক্ষণ ধরে তো বলছিলেন সৌভাগ্যবতী ভব, সুখী ভব,
এবার বলছে, দেখ ভাই কানাই, আমার এত সামর্থ্য নেই আমি হাত তুলে তুলে সবাইকে আশীর্বাদ করি। পরপর তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে, 16,108 জন। সুতরাং এবার কি বলছেন, আর হাত তুলছেন না, শর্টকাট করেছেন। বলছে, আগে বলছিলেন সৌভাগ্যবত ভব, হ্যাঁ, সদা সুখী ভাব। এবার বলছেন যে সুখী ভাবো সুখী ভাবো, হ্যাঁ, সৌভাগ্যবতী সৌভাগ্যবতী ভাবো ভাবো বলতে বলতে এবার শর্টকাট করে ফেলেছেন। বলছেন, এবার শুধু বলছেন এই ভাবো সে ভাবো এ ভাবো সে ভাবো, ভাবো 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 করছেন, আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। এবার বললেন, দেখ ভাই কানাই, আমার সত্যি সামর্থ্য নেই আমি 16,108 জনকে আশীর্বাদ করি, তার থেকে তুই একটা কাজ কর, তুই এসে আমাকে প্রণাম কর, আমি তোকে আশীর্বাদ দিই। দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক আমার গোবিন্দ, তিনি দরিদ্র ব্রাহ্মণ বিপ্রের চরণে প্রণাম করছেন। আমার গোবিন্দ শুধু আমার চরণে পড়ে, দরিদ্র ব্রাহ্মণ বিপ্রের চরণে, অনন্ত করে ব্রহ্মাণ্ডের ঈশ্বর, আর সুদামাজি আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী ভাব। কারণ গোবিন্দ যদি সুখ থাকে, গোবিন্দ যদি সুখী হন, তাহলে এই ত্রিজগতের সকল জীবই সুখী হবে। তাহলে আজকে কি করলেন, আশীর্বাদ দিলেন। তারপরে উত্তম বসন পড়ালেন সুদামাকে, উত্তম রন্ধন করে উত্তম ভোজন আহার সেবা দিলেন। সেই রাত, সেই বাল্যবন্ধুর গুরুকুলে অবন্তী নগরে সন্দীপন মুনির সঙ্গে যখন বন বনান্তরে ছিলেন, হ্যাঁ, সে সকল কত কথা, কথার মাঝে আজকে আবার গোবিন্দ বলছেন সুদামাকে, সুদামা, আমার বৌদি কি আমার জন্য কিছু পাঠিয়েছে? সুদামা বলছে, দেখ ভাই কানাই, তোর সে কথা মনে আছে আমরা গুরুকুলে কেমন করে থাকতাম, কেমন করে একে অপরকে খাওয়াতাম, বৃষ্টির মধ্যে বন বনান্তর থেকে কাঠ কুড়িয়ে আনতাম। গোবিন্দ বলছে, তুই ও কথা রাখ, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আমার বৌদি কি আমার জন্য কিছু পাঠিয়েছে? সুদামাজি মনে মনে ভাবছেন, স্বর্ণ থালায় আমাকে চরণ ধৌত করেছেন যিনি লক্ষ্মীপতি দ্বারকাধীশ, আমি কেমন করে তার সামনে 4 মুষ্টি তন্দুল বের করে বলবো যে এটা তোর বৌদি পাঠিয়েছে? কেমন করে বের করবো 4 মুষ্টি তন্দুল? বললেন, কানাই জানিস তো, হ্যাঁ, সেই দিনগুলো না কত আনন্দে ছিলাম। রুক্মিণীর দিকে তাকিয়ে বলছে, জানো এই যে কানাই কৃষ্ণ কত নটঘট ছিল, কত দুষ্টু ছিল। গোবিন্দ বললেন, তুই কিন্তু আবার কথা ঘোরাচ্ছিস, আমি যেটা জিজ্ঞেস করছি আমাকে তার উত্তর দে, কি পাঠিয়েছে? শুনেছি, না 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 ওসব কিছু না। গোবিন্দ কি করলেন, ছুটে গিয়ে ওই পোটলার মধ্য থেকে তন্দুলের, হ্যাঁ, যে বেঁধে দিয়েছে ঝুলি থেকে পোটলাটা বের করলেন, 4 মুষ্টি তন্দুল ওর মধ্যে কি সুন্দর করে বেঁধে দিয়েছেন। সেটা দেখে আমার গোবিন্দ অতি প্রসন্ন হলেন, 1 মুষ্টি তুলে মুখের মধ্যে ভক্ষণ করলেন। ভক্ষণ করে এত প্রসন্ন হলেন যে ত্রিলোক্য জগতের সকল সুখ বৈভব দান করে দিলেন সুদামাকে। দ্বিতীয় মুষ্টি যখন আহার সেবা নিতে গেলেন, সঙ্গে সঙ্গে রুক্মিণী এসে হাতে ধরলেন গোবিন্দের, বললেন, হে নাথ কি করছেন? প্রথম মুষ্টিতে আপনি ত্রিলোকের সকল সুখ বৈভব দান করে দিলেন সুদামাজিকে, দ্বিতীয় মুষ্টি সেবা নিয়ে কি আমাকেও দানে দিয়ে দেবেন নাকি? আপনি কি করছেন? সামান্য ব্রাহ্মণের জন্য এত অনুকম্পা আপনাকে তো আমি কখনো দেখি নাই। গোবিন্দ বললেন, রুক্মিণী, আজকের ব্রাহ্মণকে কি তোমার সামান্য ব্রাহ্মণ বলে মনে হচ্ছে? মনে করো সেদিনের কথা, যেদিন তুমি এই ব্রাহ্মণের হাতেই চিঠি পাঠিয়েছিলে আমার কাছে দ্বারকায়। এই ব্রাহ্মণ যদি তোমার সেদিনে এসে চিঠি এনে আমার হাতে না পৌঁছে দিত, আজ তুমি শিশুপালে রান্নাঘরে খুন্তি নাড়তে। মনে পড়ে তোমার সে কথা?
রুক্মিণী বলছেন, সে কথা তো সত্য বটে। যেন রুক্মিণী, সংসারে যখন অসুরের প্রাদুর্ভাব বেড়ে যায়, যখন অসুরেরা অত্যাচার বেড়ে যায়, তখন এই ব্রাহ্মণেরা আমার মন্দিরে পূজা করে, আমাকে ভোগ লাগায় নিত্য। তাদের পূজা ভোগে আমি অতি তুষ্ট হয়ে তাদের সেবা গ্রহণ করে থাকি। রুক্মিণী বললেন, হে নাথ, সে কথাও সত্য। আজ রুক্মিণী বলছেন, হে নাথ, তবে কি একটু প্রসাদ আমরা পাবো না? বললেন, অবশ্যই পাবে। রুক্মিণী ভগবানের হাত থেকে একটু প্রসাদ সেবা করলেন। সেবা করে যেন অমৃত মনে হলো। আর সঙ্গে সঙ্গে কি করলেন? সমস্ত ঐশ্বর্য, সমস্ত সুখ ভরে দিলেন সুদামাকে। প্রথম মুষ্টিতে গোবিন্দ কি করলেন না, সুদামা যেখানে থাকতেন সেটা একটা মহল বানিয়ে দিলেন বিশ্বকর্মাকে দিয়ে, বিরাট অট্টালিকা। আর দ্বিতীয় মুষ্টি রুক্মিণী সেবা করে কি করলেন, সেই মহলে যত সুখের বিষয় বৈভব সব তিনি লক্ষ্মীর সকল বস্তু তিনি ভরে দিলেন সেই মহলের মধ্যে। সেই রাত কৃষ্ণ কথায় কেটে গেল। পরের দিন প্রভাতে সুদামাজি উঠেছেন, অতি প্রত্যুষে স্নানান্বিত করে কি করলেন না, তিনি ভগবানের ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করলেন। গোবিন্দ বাল্যভোগ লাগিয়ে সুদামাজিকে দিলেন, উত্তম ব্যঞ্জন রন্ধন করে খাওয়ালেন। সুদামাজি বললেন, কানাই, এবার আমায় যেতে হবে, এবার আমায় বিদায় দাও ভাই। কেন? না, আমি যবে থেকে এসেছি দ্বারকাপুরীতে, তবে থেকে এখন অবধি সুশীলা যে অনাহারে রয়েছে, কিছু সেবা নেয়নি, আমাকে যেতে হবে। কিন্তু ভাই কানাই, একটি কথা বলি, আমি তো এলাম দ্বারকাপুরীতে, তুইও একবার আমার কাছে আসিস। বন্ধু যদি বন্ধুর কাছে আসে, তাহলে বন্ধুর কর্তব্য বিনিময় তাকেও যেতে হয় তার দুয়ারে, তাহলেই তো বন্ধুত্ব সম্পর্কটা টিকে থাকে। একজন আরেকজনের কাছে যাবে, আরেকজন আরেকজনের সঙ্গে দেখা করবে, তাদের মধ্যে কথা হবে, ভাব বিনিময় হবে, তাহলেই তো বন্ধুত্ব সম্পর্ক কত ভালো থাকবে। আর তা না করে আমি যদি বারবার করে দ্বারকায় আসি, তাহলে সকলে বলবে না, দরিদ্র ব্রাহ্মণ বারবার করে বড়লোক বন্ধুর কাছে আসে, নিশ্চয়ই কিছু চাইতে আসে। তুই একবার আয় আমার কাছে, তাহলে আমি অতি প্রসন্ন হব। ভগবান বললেন, অবশ্যই যাব। জিজাধামান প্রপদ্যন্তে তাংস্তদেব ভজন্মহম।